প্রিয় তরুণ প্রজন্ম, আমরা আর দুর্নীতি চাই না, আমরা আর চাঁদাবাজি চাই না, আমরা লুটপাটের রাজত্ব চাই না। আমরা চাই আমাদের এই বাংলাদেশটা সুখ সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে উঠুক। সেজন্য আমাদের এই লড়াইয়ে আপনারা সবাই আমাদের হাতকে শক্তিশালী করবেন। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি। সবার আগে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দলীয়ভাবে এই বাংলার মাটিতে বিচার শুরু করতে হবে। বিচার দৃশ্যমান হবে, কার্যকর বিচারের উপর আমাদের আস্থা আসার পরেই বাংলাদেশে নির্বাচন হবে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ করার নতুন প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা এখন ঝিনাইদহে। মঙ্গলবার সন্ধ্যায় এনসিপি নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ শহরে পৌঁছালে রাস্তার দুধারে অপেক্ষমান শত শত মানুষ তাদের অভ্যর্থনা ও স্বাগত জানায়। এছাড়া নাহিদ ইসলাম, সার্জিস আলমোর, ডাক্তার তাসলিম জারাকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে। আমরা পরিলক্ষিতার কথা বলছি, আমরা আপনার স্বাধীনতার কথা বলছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিজেদেরকে আর ব্যবহৃত দিও না। কোন সরকার যেন আর আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, আপনার কর্মদাতা প্রতিষ্ঠান যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে। আপনারা এখন কর্মের জন্য, চাকরির জন্য যেভাবে চুপ হয়ে গিয়েছেন, আপনারা যেন স্বাধীনভাবে আপনারা মতামত প্রকাশ করতে পারেন, আপনাদের ন্যায্য বেতন যেন, ন্যায্য মজুরিটা যেন আপনারা পান, সেজন্য আপনাদেরকে কথা বলতে হবে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, এই বাংলাদেশটা আপনাদের, এই বাংলাদেশ আপনার সন্তানদের। সব প্রশাসনের অফিসার খারাপ নয়, সব প্রশাসনের অফিসার মোটিভ নয়। 12 লাখ টাকা দিয়ে ছাগল কেনার ক্ষমতা সব প্রশাসনের কর্মকর্তার নয়। আমাদের প্রশাসনে এমন মানুষ আছে, মাস গেলে তাদের পকেটের টাকা দিয়ে বাজার হয় না। প্রশাসনের ভাইদের বলবো, যেই সন্তানরা রাস্তায় এসে রক্ত দিয়েছে, আপনারা তাদের রক্তের মর্যাদাটা দেন। আমরা চলেন সবাই মিলে বাংলাদেশ পন্থে একটা প্রশাসন গঠন করি, কিন্তু শুধুমাত্র বাংলাদেশের পক্ষে কাজ করব। প্রিয় ঝিনাইদহবাসী, আপনাদের সন্তান এই লেভেলের ফেসিবাদী হাসিনার বিপক্ষে সবসময় লড়াই করে আসা আপনাদের সন্তান তারেক রেজা। আপনারা তারেক রেজাকে চিনেন? আমরা তারেক রেজাকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আপনারা তারেক রেজার হাতকে শক্তিশালী করবেন। তারেক রেজার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে ঝিনাইদহের মাটিতে এনসিপির ভূমিকাকে আপনারা শক্তিশালী করবেন। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা আর দুর্নীতি চাই না, আমরা আর চাঁদাবাজি চাই না, আমরা আর লুটপাটের রাজত্ব চাই না। আমরা চাই আমাদের এই বাংলাদেশটা সুখ সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে উঠুক। সেজন্য আমাদের এই লড়াইয়ে আপনারা সবাই আমাদের হাতকে শক্তিশালী করবেন। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি। নির্দেশ দিয়েছিলেন, এই শিক্ষার্থীদের উপরে তোমরা লেখার বুলেট দিয়ে পাখির মতো করে ভোট ঝাঁঝরা করে দাও। হাসিনা এখন গন কেস, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। ক্যামেরা চালাই দাও। আওয়ামী লীগ এমন ভাবে পালিয়েছে, আওয়ামী লীগের পতিত প্রেতাত্মারা ভারতে বসে, লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই বিষোদ্ধার করো, আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক। প্রিয় ঝিনাইদহবাসী, কিন্তু আমাদের শঙ্কার জায়গাটা, আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে, হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে, এই মধ্য এশিয়ায় যারা স্থিতিশীল পরিবেশ তৈরি করছে, ভারত হচ্ছে আমাদের শঙ্কার জায়গা। এই মধ্য এশিয়ায়
অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত। প্রিয় ঝিনাইদহবাসী, ভারত ইতিমধ্যে সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হয়েছে। হাসিনা একটা টেরোরিস্ট, ছাত্রলীগ হচ্ছে টেরোরিস্ট। সুতরাং তাদেরকে যারা আশ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট। গুজরাটের কসাইমতি, আপনি যদি সেফ হাউস না হয়ে থাকেন টেরোরিস্টদের, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুষিন করুন। আমরা বাংলাদেশের জনগণ তাকে বিচারে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত অপেক্ষা করব। প্রিয় ঝিনাইদহবাসী, আমাদের পরবর্তী যে যুদ্ধটা সে হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ। আমরা 5 আগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা নির্বাচন পিছানোর জন্য পায়তারা করছে, তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে। তারা যদি নির্বাচন চাইত তাহলে সংস্কার এবং বিচার দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করত। তারা নির্বাচন চায় না বলেই এই বিচার এবং সংস্কারে প্রতিনিয়ত পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় ঝিনাইদহবাসী, আমাদের এই গণতান্ত্রিক উত্তরায়ণের পথে আর যেন কোনো 1-11 ষড়যন্ত্র না হতে পারে সেটির জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে আমরা নাকি নির্বাচন চাই না। আমরা অবশ্যই নির্বাচন চাই, বিচার এবং সংস্কার সহ। আপনারা শুধু একটা জিনিস চান, যারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পর করবে, তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে, সরকার পরিচালনা করেছে। এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্ররা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। সুতরাং নির্বাচিত হয়ে আসার পর কেউ সংস্কার করবে নাকি করবে না, আমরা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আমরা বর্তমানে নিশ্চয়তাকে আমরা প্রাধান্য দেব। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই তরুণ প্রজন্মের প্রত্যাশা, এই তরুণ প্রজন্ম অধীর আগ্রহ বসে রয়েছে একটি শান্তিপূর্ণ, একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য, এবং সেটির পূর্বে তারা আরো বসে রয়েছে সংস্কার এবং হাসিনার বিচার দেখার জন্য। প্রিয় ঝিনাইদহবাসী, প্রিয় ঝিনাইদহবাসী এবং বিশেষ করে যারা তরুণ প্রজন্ম রয়েছে, আমরা যখন তরুণদের সাথে কথা বলি তারা বাংলাদেশ নিয়ে একই সাথে সাথে যেমন আশাবাদী, একই সাথে সাথে হতাশ। পুলিশ ভাইয়েরা আপনারা যারা রয়েছেন, 5 আগস্টের আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার দায়ভার কিন্তু আপনাদেরও নিতে হবে। অনেক পুলিশ কনস্টেবল আমাদের সাথে এসে কথা বলে, অনেক এসআই আমাদের সাথে এসে কথা বলে যে ভাই আমরা জনতার বিরুদ্ধে দাঁড়াতে চাই না, কিন্তু কিছু উচ্চাভিলাষী অফিসার তারা রাজনীতির মুখে পড়ে আমাদেরকে তারা ব্যবহার করে। আমরা জানি সব পুলিশ কিন্তু খারাপ না। আমার ভাই, আমার সন্তান, আমার বাবা পুলিশে চাকরি করে, আপনার ভাই, আপনার বাবা, আপনার সন্তান পুলিশে চাকরি করে, সবাই কিন্তু বেনজির হারুন না। সুতরাং পুলিশ ভাইদেরকে আমরা বলবো, আপনাদের যে সব রাজনৈতিক অভিলাষী
মনে করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদের কষ্ট বুঝি। এখানে অধিকাংশ সাংবাদিক যাদেরকে বেতন দেওয়া হয় না, এখানে অধিকাংশ সাংবাদিক যাদের বেতন 5 থেকে 6,000, অধিকাংশ সাংবাদিক যাদেরকে শুধুমাত্র ঘুমটা ঘুরিয়ে দিয়ে বলা হয় আবার কর্ম করে খাও। আমাদের এই ফেসিস্ট, এই পুঁজিবাদী, এই মিডিয়া থেকে, এই মিডিয়া লিগের বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ এই সাংবাদিক ভাইদেরকেই সামনে এগিয়ে আসতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আপনার অধিকারের পক্ষে কথা বলেন, আমরা আপনার অধিকারের পক্ষে কথা বলছি, আমরা আপনার মুক্তির কথা বলছি। বিকালে চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার থেকে এনসিপির বিশাল এক বহর মোটর ও শোভাযাত্রা সহকারে তাদেরকে স্বাগত জানান। পথে সাধুহাটি, ডাকবাংলা, বৈডাঙ্গা, হরিধান ও নগর বাথান বাজারে অপেক্ষামান শত শত মানুষের সাথে তাদের কুশল বিনিময় করতে দেখা যায়। আজকে আমরা এই কারণে খুশি, আপনাদের চেয়েও আমরা বেশি খুশি যে যাদের ডাকে আপনারা জীবনের মায়া না করে, আপনারা অর্থ সম্পদের মায়া না করে, আপনারা সন্তানের মায়া না করে, আপনারা পিতামাতার মায়া না করে, আপনারা ভাই বোনের মায়া না করে রাস্তায় বুকে গুলি খেয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আজকে আমরা আমাদের দায়বদ্ধতার কিছুটা জায়গা হলো পূরণ করতে পেরেছি আপনাদের মাঝে এসে। প্রিয় ঝিনাইদহবাসী, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলবো। আমাদের জুলাই মাসব্যাপী জুলাই পদযাত্রার যে উদ্দেশ্য, হাসিনার বিচারের আগে কোন নির্বাচন দেখতে চান? সরকার পরিবর্তনের জন্য কি এই আন্দোলন হয়েছিল? আপনারা কি বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন শুধুমাত্র এর জায়গায় বিএসের জন্য? তাহলে আপনারা উচ্চস্বরে বলুন, সবার আগে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দলীয় ভাবে এই বাংলার মাটিতে বিচার শুরু করতে হবে। বিচার দৃশ্যমান হবে, কার্যকর বিচারের উপর আমাদের আস্থা আসার পরেই বাংলাদেশে নির্বাচন হবে। প্রিয় ঝিনাইদহবাসী, সংস্কার এমন একটি শব্দ, সংস্কার এমন একটি মহত্বপূর্ণ শব্দ, যেই শব্দে আমাদেরকে 24শে জুলাই ফিরে নিয়ে যায়। রাষ্ট্রের মেরামতের কাজ চলছে, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। আপনাদের কি সেদিনগুলোর কথা মনে আছে? আপনারা কি সেদিনগুলোর কথা ভুলে গিয়েছেন? কিন্তু কারো কারো আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা কিছু ভাই, কোন কোন রাজনৈতিক দল সংস্কারের প্রশ্নে আসলেই যেন এমন এক ভাব ধরেন, মনে হয় বাংলাদেশে 2024 সালের জুলাই মাসে কোনো কিছুই ঘটে না। লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। যে সংস্কারের জন্য জুলাইয়ের সূচনা হয়েছিল, সেই সংস্কারের প্রশ্নে এনসিপি এবং সারা বাংলার জনতা আপোষহীন থাকবে এবং আপোষহীন থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ঝিনাইদহবাসী, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, সারা বাংলাদেশে ঐতিহাসিক 36 জুলাই তথা 5 আগস্ট 2024 সালে শেখ মুজিবের অসংখ্য পৌত্তলিক মূর্তি এদেশ থেকে বিপ্লবী ছাত্র জনতা টেনে নামিয়েছিল। কিন্তু বিজয়ের আগের দিন 4 আগস্ট তথা 35শে জুলাই ঝিনাইদহবাসী, এই ঝিনাইদহের বিপ্লবী ছাত্র জনতা মুজিব চত্বরকে স্বাধীন করেছিল। এই মুজিব চত্বরের মুজিবের মাথা ভেঙে দেওয়ার মাধ্যমে তারা ঘোষণা করেছিল, এই মুজিববাদী সংবিধান তারা চায় না, চায় না, চায় না। কিন্তু আজ কোন কোন রাজনৈতিক দল তারা বলেন আমাদেরকে 72-এর মুজিববাদী সংবিধানে ফিরে যেতে হবে। আপনারা কি তাদের সাথে একমত? আপনারা কি তাদের সাথে একমত? আপনারা কি তাদের সাথে একমত? আমরা নতুন সংবিধান চাই, এনসিপি নতুন সংবিধান চাই, সারা বাংলার জনতা নতুন সংবিধান চাই, এবং যতদিন না আমরা নতুন একটি গণতান্ত্রিক সকল অংশগ্রহণমূলক একটি সংবিধান না পাচ্ছি, আমাদের লড়াই চলবে, চলবে, চলবে ইনশাআল্লাহ।
প্রিয় ঝিনাইদহবাসী, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে বলতে চাই, আপনাদের সন্তান আমি, আমার কাছে আপনাদের অনেক বড় দায়িত্ব, অনেক বড় আশা। আমি চেষ্টা করে যাব আপনাদের আশা রক্ষার, আমি চেষ্টা করে যাব আপনাদের হয়ে দায়িত্ব পালনের। আপনারা আমাকে পরামর্শ দিবেন, আপনারা আমাকে সমালোচনা করবেন, ভুল হলে ধরিয়ে দিবেন। আমি আপনাদের মাথা হাতে রেখে এই এনসিপির হয়ে এবং সারা বাংলার জনতার হয়ে, ঝিনাইদহের জনতার হয়ে আমি এগিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। বিকাল 5:30টার দিকে এনসিপি নেতৃবৃন্দ ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে যাত্রা বিরতি করে জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবারের সাথে দুপুরের খাবার গ্রহণ করেন। বিকাল 6:30টার দিকে নাহিদ ইসলাম ও সার্জিস আলমের নেতৃত্বে জুলাই পদযাত্রা ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে শুরু হয়। পদযাত্রাটি শহর ঘুরে ঝিনাইদহ পায়রা চত্বরে এসে শেষ হয়। 40,000 ছাত্র জনতা আহত হয় নাই। ছাত্র জনতার আকাঙ্ক্ষা ছিল এদেশের সংস্কার লাগবে, রাষ্ট্র সংস্কার লাগবে, রাষ্ট্র মেরামত লাগবে, আওয়ামী লীগের স্বৈরাচার শাসন ব্যবস্থাকে বিলোপ করে নতুন বন্দোবস্ত। সংগ্রামী উপস্থিতি, শুধু তাই নয়, আমরা যখন দেখি কোটা সংস্কার নিয়ে, ছাত্রদের অধিকার নিয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়, খুব অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে এই আন্দোলন বিস্তার লাভ করে। তার ওই ধারাবাহিকতায় ঝিনাইদহের ছাত্র সমাজ এই ঝিনাইদহে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছে। ঝিনাইদহের আন্দোলন সংগ্রামে এদেশের আমাদের ছোট্ট ছোট্ট বোনেরা, আমাদের মায়েরা, আমাদের ভাইয়েরা, স্কুলে পড়া, কলেজে পড়া মেয়েরা সর্বাত্মক ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি তৎকালীন আন্দোলনে ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা বিল্ডিং থেকে যখন টিয়ার গ্যাসে শহর অন্ধকার হয়ে গেছে, উত্তর নিক্ষেপ করেছে, পানির বোতল নিক্ষেপ করেছে, ঘরে থাকা বিস্কুট নিক্ষেপ করেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের ব্যবসায়ীরা দোকান থেকে পানির বোতল দিয়ে দিয়েছে, রিক্সা চালকরা ছাত্রদেরকে আন্দোলনে রিক্সায় পৌঁছায় দিয়েছে, তাদের কাছ থেকে ভাড়া নেয় নাই। সম্মানিত উপস্থিতি, এদেশের যেমন পাতা কুড়াই, কাগজ কুড়াই, বোতল কুড়াই, সেও যেমন আন্দোলনে সর্বাত্মক অংশগ্রহণ করেছে, ভূমিকা রেখেছে, ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি হরিণাকুণ্ড উপজেলার আহ্বায়ক রফিকুলের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশাল এক মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের এই প্রোগ্রাম থেকে তাদেরকে আমরা স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় ছাত্রদের এই আন্দোলন সংগ্রামে এদেশের মানুষ এবং ঝিনাইদহে যখন আন্দোলন হয়, ঝিনাইদহের ছাত্র সমাজ সর্বাত্মক ভূমিকা পালন করে। তার ওই ধারাবাহিকতায় আমাদের কর্মসূচি ছিল, এই ঝিনাইদহের মানুষ সাক্ষী আছে, তারা জানে উজিরানি স্কুলে, সেখানে আমাদের নিরস্ত্র সাধারণ ছাত্ররা অংশগ্রহণ করেছিল। সেদিন ছাত্রদের হাতে লাঠি ছিল না, সেদিন ছাত্রদের হাতে দা ছিল না, রামদা ছিল না, ছাত্ররা ছিল একদমই শুধুমাত্র একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে। আমরা দেখেছি ওই মিছিলে তৎকালীন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঝিনাইদহ জেলার সভাপতি সজীব এবং আলেমদারের নেতৃত্বে আতঙ্কিত হামলা চালিয়ে আমাদের 30 জন ভাইকে আহত করেছিল। আমি রফিকুলকে বলবো, ওই ব্যানার নিয়ে আমাদের নেতৃবৃন্দ আসবেন। আমি রফিকুলকে বলবো, মিছিল নিয়ে শহীদ মিনার দিকে যাইতে, শহীদ মিনারের দিকে। সংগ্রামী উপস্থিতি, সেদিন সন্ত্রাসী সংগঠনের আক্রমণে, আতঙ্কিত হামলায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের ছাত্রদের উপরে হামলা চালিয়ে আমাদের ছাত্রদেরকে আহত করে, রক্তাক্ত করে, আমাদের নারী আন্দোলন কর্মীদের উপরে হামলা চালিয়ে তাদেরকে বেধড়ক। আমরা আগামীর বাংলাদেশ
সুদ দুর্নীতিমুক্ত রাখতে চাই। আপনারা যদি সবাইকে সামনে নিয়ে কাজ করতে পারেন, আমরা এই তারুণ্যের শক্তি আপনাদের পেছনে আছে ইনশাআল্লাহ। আমরা কি বড় সমাবেশের আয়োজন করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, জুলাই বিপ্লব যে আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মতো ছেলেরা, সাধারণ মানুষ, সকল রাজনৈতিক দল মাঠে নেমেছিল, আজকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি শুধুমাত্র খুনি হাসিনার পতন হলেও তার সৃষ্ট করা যায় সংবিধান, খুনি হাসিনার যে প্রশাসন, খুনি হাসিনার যে সিস্টেম, যে ফাঁসিবাদী কাঠামো, সেই কাঠামোর কোনো বিলুপ্ত ঘটে নাই, বরং সেই কাঠামোকে সামনে রেখেই নতুন করে ফাঁসিজম সৃষ্টির প্রচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ফাঁসিজমের এই সিস্টেমের পতন যদি ঘটানো না যায়, তাহলে পুনরায় ফাঁসিবাদ সৃষ্টি হবে। আমরা দেখেছি জুলাই আন্দোলনে কোন একক দলের কৃতিত্ব না, শুধু ছাত্রদের কৃতিত্ব না, এটা ফাঁসিবাদ বিরোধী সকল মানুষের কৃতিত্ব। আমি সকল ফাঁসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সাধারণ মানুষ সকলকে অনুরোধ করব, মানুষের চাপ দিকে লক্ষ্য রেখে একটি কল্যাণকর বাংলাদেশ, যেই বাংলাদেশ গড়তে আমাদের ভাইরা প্রাণ দিয়েছেন, যেই বাংলাদেশ গড়তে হাজারো হাজারো মানুষ, রিক্সা চালক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ এই রাস্তায় নেমে আসছিল তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে এই স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাই এক হয়ে কাজ করি। এই বাংলাদেশ আমাদের সবার, এই বাংলাদেশকে যদি আমরা ভালো করতে পারি, সুন্দর করতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমরাই ভালো থাকবো, আমরাই সুখে থাকবো। অতএব আজকে আমাদের মধ্যে এই সামান্য বিভাজন দেখা যাচ্ছে, সকল রাজনৈতিক দলকে আমি আহ্বান করবো, এই দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে আকাঙ্ক্ষা আমি জুলাই আন্দোলনের আমরা সবাই একসাথে করেছিলাম, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করে না, বা কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চোখে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সমান, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বাংলাদেশের পাহাড় হিসেবে কাজ করবে বলে আমি আশা করি। সেখানে এক বিরাট সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় অপেক্ষমান জনতা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই কথা বলে স্লোগান দিতে থাকেন। তথ্যচিত্র প্রতিবেদক সাত্তার আব্বাসী, ভ্রাম্যমাণ প্রতিনিধি আতিয়া ফিফা, বাংলাদেশ নিউজ টুডে।